আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। যা হোক, এইমাত্র হচ্ছে গরুর খাবার পিছিয়ে নিয়ে আসলাম, এই জন্য হচ্ছে ভাবলাম একটু ছোট্ট ভিডিও দিই আপনার। এইমাত্র নিয়ে আসলাম গরুর খাবার, কালকে গরুর খাবার ছিল না, এমনি গরু পানি খাওয়াইছি। এই যে খাবারটা ঢালে দিছি একটু আগেই, 2 মিনিটও হয় নাই। যেহেতু এখন বিকাল টাইম, আমরা হচ্ছে গরু পানি খাওয়াইতে আসছি। পানি খাওয়ানোর আগে হচ্ছে প্রায় অনেকক্ষণ ধরে গরুর ঘরে আসা হয় না, এই জন্য গোবরগুলো আগে পরিষ্কার করে নিচ্ছি। টোটাল এখানে আমার হচ্ছে 4টা গরু আছে আমার এই ছোট্ট খামারে। বড়ই ছিল খামারটা, কিন্তু এখন ছোট হয়ে গেছে কারণবশত। 4টায় হচ্ছে বকনা বাছুর হলিস্টান ফিজিয়ানের। তো এখন বিকাল টাইম, যেহেতু আমরা গরু পানি খাওয়াবো, তো গরু পানি খাওয়ার আগে হচ্ছে আমরা যে গরুর খাবারটা নিয়ে আসলাম। যেহেতু আমরা অনেক আলু লাগাইছিলাম, আলুর দাম কম, এই জন্য হচ্ছে গরুকে আমরা আলু খাওয়াচ্ছি একটু একটু করে, বেশি না একটু, যাতে গরু পায়খানা পাতলা না হয়ে যায়, এই জন্য একটু করে খাওয়াচ্ছি। এই যে সিদ্ধ আলু আর খুদির ভাত, বেশি না, 2 কেজি আলু আর হচ্ছে হাফ কেজি খুদির ভাত। এরকম সকালে 2 কেজি আলু, হাফ কেজি খুদির ভাত, এখন 2 কেজি আলু, হাফ কেজি খুদির ভাত। টোটাল 4টা গরুকে খাওয়াবো, সাথে এই যে পানি দেব। আর এই যে গরুর খাবারটা পিছিয়ে নিয়ে আসলাম, দেখেন কি কি উপাদান দিয়ে বানাইছি। এইমাত্র নিয়ে আসলাম, এখনও এই যে গরম আছে অনেক, খুবই গরম। তো গরুর খাবারটা আমি হচ্ছে যে উপাদানগুলো দিয়ে বানাইলাম, এখানে দিছি আমি ভুট্টা দিছি 53 কেজি, খোল 3 কেজি, ভুসি 4 কেজি, আর এটা খুদিনা, এটা হচ্ছে ডাল মুসুর ডাল দিছি 2 কেজি, সোয়াবিন দিছি 5 কেজি, ব্রয়লারের ফিড যেটা প্যারাগন ফিড ওটা দিছি আজকে শখ করে 5 কেজি, আর ধানের কুড়া যেটা আমরা গ্রাম বাংলায় তুষ বলি, তুষ দিছি 16 কেজি। টোটাল হচ্ছে আমার এই যে 88 কেজি খাবার আছে এখানে। 88 কেজি খাবারে আমার টোটাল পড়লো 3184 টাকা, সব মিলে আমার 3230 টাকা পড়লো। তা আমরা হচ্ছে সকাল বিকাল দৈনিক 2 বেলা পানি খাওয়াই। এই বোলটা দিয়ে হচ্ছে আমরা ধানের কুড়াটা দিই, খাবারটা দিই। সকালে আমরা এতটুক দিই, বিকালে এতটুক, দিনে 2 বেলা পানি খাওয়াই। এই যে আমরা এইভাবে পানিটা রেডি করি, সাথে তো দেখলেন আলুর আর খুদির ভাত দিই। আগে আমার ষাঁড় গরু ছিল, ষাঁড় গরুগুলো আমি 12,36,000 টাকা বিক্রি করে দিয়েছি 8টায়। টাকা এক জায়গায় লাগে গেছে, যার জন্য হচ্ছে গরু ঢুকাইতে পারি নাই। যেহেতু গরুর ঘরটা ফাঁকা কী জন্য পরে থাকবে, এই জন্য হচ্ছে এগুলা গরু কিনছি। যাই হোক, আমার শখ হচ্ছে এগুলো আমি হচ্ছে খামারে গাভী বানাবো এই 4টা, আর কয়েক মাস পর আবার ষাঁড় গরু তুলব, যেহেতু এপাশে ব্লকটা ফাঁকা আছে। আর এইগুলা গরু হচ্ছে গাভী বানাবো। যদি সম্পূর্ণ গরুর খামার ষাঁড় গরু থাকে, তাহলে এগুলো আমি হচ্ছে বাইরে সেট করব। এভাবে আমরা পানিটা খাওয়াই। এই যে একটু নাড়ে দাও। তো ঠিক আছে, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।